একসময়ের জমজমাট জনপদ এখন জনমানবহীন। কালের বিবর্তনে হারিয়ে গেছে কোলাহল, শুধু রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা আর নান্দনিক শৈলী। বাজার জমিদার বাড়ি প্রাচীন নিদর্শন উপভোগে বন্ধু ও স্বজনদের নিয়ে দূর দূরান্তের দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। বিশাল আকৃতির এই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা জানান, প্রায় 400 বছর আগে নারায়ণ বৈষ্ণব নামের কলকাতার জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে তার ছেলে বজ্রবল্লভ স্বীয় দক্ষতা গুণে ব্যবসার প্রসার ঘটান। বজ্রবল্লভের ছেলে গৌরকিশোর কলকাতায় লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যে আসেন এবং জমিদারি খরিদ করেন। গৌরকিশোর 1765 সালে রাজা উপাধি লাভ করেন। ওই বছরই রাজা গৌরকিশোর রায় বাড়িটি নির্মাণ করেন। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদারের বংশধররা পর্যায়ক্রমে এই এলাকায় তাদের জমিদারি পরিচালনা করছিলেন। 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হন এই বাড়ির তৎকালীন জমিদার ও তার পরিবারের সদস্যরা। এর সৌন্দর্য, সাজানো গোছানো বাড়িটি দেখলে জমিদারের নান্দনিক রুচির পরিচয় পাওয়া যায়। শৈল্পিক সৌন্দর্যের এই জমিদার বাড়িটি নিয়ে এই এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই, আর তাই এটি দর্শনে জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন এখানে আসেন হাজারো পর্যটক। এর নান্দনিক স্থাপত্য শৈলীর মধ্যে বাড়ির সম্মুখভাগের রাজগেট, রাজপ্রাসাদ, জমিদার প্রাসাদ, অন্দরমহল প্রাসাদ, নৃত্যশালা, কয়েক টন ওজনের লোহার ডিম ইত্যাদি আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে। আমাদের মুরব্বীদের থেকে শুনি এখানে তারা অনেক আগ থেকে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে, অঞ্চলটা শাসন করতো। এই জায়গাটা হচ্ছে আসলে নিরিবিলি একটা জায়গা, এখানে ঘোরার মতো সুন্দর জায়গা আছে। একসময় এটা অবহেলিত ছিল। এটাকে যদি বিনোদন কেন্দ্র হিসাবে বা যদি তৈরি করা হয় বা পায় পরিষ্কার করা হয়, আশা করি আরো ভালো লাগবে, সবাই আসবে। জায়গা নাই, তো আমরা অবসর জমিদার বাড়িতে আসি, পুরানা ভবন দেখতেও ভালো লাগে। সময় পেলে এখানে আসি। যেমন আমাদের একটা বা এখান থেকে শহর থেকে যাতায়াত ব্যবস্থা এত সুন্দর যে আমরা টাকা ভাড়া এখান থেকে সরাসরি চলে আসতে পারি। মানুষ ফ্রি টাইমে যখন পরিবার নিয়ে বোরিং থাকে বা ছুটি থাকে, ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে আসে, এখানে ঘুরে কিছুক্ষণ সময় কাটায়। জমিদারদের দীর্ঘ অনুপস্থিতিতে এই বাড়িটি বেদখল হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ প্রায় 69 বছর পর 2015 সালের দিকে তৎকালীন জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় এই জমিদার বাড়িটি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। এরপর শুরু হয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ। ইতিমধ্যেই বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে গড়ে তুলতে ব্যাপক উদ্যোগ নিয়েছেন। আমরা যখন এখানে ঘুরতে এসলাম ঠিক তখনই সন্ধ্যা নেমে এসলো, কিছুটা অন্ধকারের মতো হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে মাগরিবের আযান দিল, তো সেজন্যই আমাদের একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পুরাতন যে ভবনগুলো আছে অনেকটা ধসে পড়তেছে, দেখা যাচ্ছে আকাশের ছাদ দেখা যাচ্ছে অনেকটা ভেঙে চুরে পড়েছে। আমরা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখাদেখি করছি। আপনারাও আসেন, দেখতে অনেক ভালো লাগবে, অনেকটা সময় কেটে যাবে। দেখেন অন্ধকার হয়ে আসতেছে। যখন সন্ধ্যা ঘনীভূত তখন চারিদিকে যেন একটা অন্ধকার অন্ধকারচ্ছন্ন, প্রচুর গাছগাছালি, জঙ্গল। এখানে পাখিদের আনাগোনা, সন্ধ্যা হলে যেমন ঘরে আসে পাখিগুলো, তার বাসায় আসে, কিচির মিচির শব্দ, একটা উৎসব মুখর পরিবেশ। চারিদিকে আধার হয়ে আসছে, দেখতেও যেমন সুন্দর লাগছে তেমন পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতেও অনেক ভালো লাগছে। এখানে আসলে এক ধরনের প্রশান্তি মনের ভিতর বয়ে যাচ্ছে। আরো
বসে ঘুরে দেখে যেতে পারেন, ভালো লাগবে। এক প্রকার মনের শান্তি পাবেন এখানে ঘুরতে আসলে।